কিছু কিছু জিনিসের দাম একদম ডাউন হলেও এর মান কিন্তু ডাউন হয় না। কিছুদিন পরেই চওড়া দামে কিনে খেতে হবে। তো বলছি টমেটোর কথা। অনেক সময় দেখা যায় যে টমেটোর কোষা নিয়ে আমাদের প্রবলেম হয়। আমাদের বাচ্চা কাচ্চারা টমেটো খেতে খেতে মানে কোষার জন্য টমেটো খেতে চায় না। তো আজকের রেসিপিটি একদম অন্যরকম হয়তো তৈরি করে দেখাবো। আশা করি টমেটো খেতেও আপনাদের অসহ্য লাগবে না, খুবই ভালো লাগবে খেতে। এমনকি যখন আপনারা এই রেসিপিটা তৈরি করে খাবেন একদমই মনে হবে না যে টমেটো দিয়ে খাচ্ছেন। তো হচ্ছে আমি এখানে হাফ কেজির মতো টমেটো নিয়েছি, একটি পানিযুক্ত প্যানেও নিয়ে নিলাম। আর এইখানে আমি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ আর অরিগানো 1 টেবিল চামচ পরিমাণে। অরিগানো দিলে এর ফ্লেভার কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে, অনেক সুন্দর একটি ফ্লেভারে পরিণত হবে। আর এখানে আছে প্রায় 1.5 কেজি ওজনের একটি মুরগি, দেখতেই পাচ্ছেন একদম সব কিছু ফেলে দিয়ে প্রায় 1.5 কেজি মতো আছে এখানে। তো এই বাটিটা আমি সাইড করে রেখে দিচ্ছি। আর টমেটো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো যখন দেখবেন সেদ্ধ হতে হতে ঠিক উপরের যে খোসাটা ওইটা অটোমেটিক্যালি ছেড়ে আসছে, তখনই চুলার আগুনটা অফ করে দেবেন। আর অফ করে দিয়ে আরেকটা বাটিতে ট্রান্সফার করে নেবেন। তো আচ্ছা, আমি সবগুলো টমেটো তুলে নিচ্ছি। এই ঝোলটা আপনারা যে কোনো তরকারিতে ইউজ করতে পারেন, যেভাবে খুশি সেইভাবে ইউজ করতে পারেন, আবার ফেলেও দিতে পারেন। তো আমি এই বাটিতে নিয়ে নিলাম আর সবগুলো খোসা ফেলে দিলাম। খোসা ফেলতে একদমই কষ্ট হবে না, চামচের সাহায্যে অনেকটাই ভেঙে নিচ্ছি। একদমই কিন্তু গলে যাবে, তারপরও আমি কিছুটা ভেঙে নিচ্ছি। এই বাটিটাও আমি সাইড করে রেখে দিলাম। একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। তেজপাতা দিয়ে দিলাম 3টা। এখানে মশলাগুলো আপনাদের পছন্দ মতো, আপনারা কিন্তু গুঁড়ো করেও ইউজ করতে পারেন, আজ আমি আস্ত ইউজ করেছি। এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটি আস্ত কাঁচামরিচ। আমি একটু কেটে দিয়েছি কাঁচামরিচগুলোকে। এখন মশলাটা যখন এইরকম সফট হয়ে আসবে, কিছুটা ভাজা হয়ে যাবে, তখনই গুঁড়ো মশলাটা অ্যাড করে নিচ্ছি। মরিচের গুঁড়ো দিলাম স্বাদ মতো, 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, প্রায় 1.5 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। চুলা আগুন একদমই লো ফ্লেমেতে আছে। তারপরেই দিয়ে দিচ্ছি গলানো টমেটো। এখন হচ্ছে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খেতে অনেকটাই মানে সসের মতো একটা মানে টেস্ট আর কি ফিল হয়, তাই জন্য সবাই খেতে ভীষণ ভালোবাসবে। জাস্ট একবার ট্রাই করবেন বাসায়, ঠিক সেম হইতে। আশা করি আপনারা কমেন্টস করে জানাতে বাধ্য হবেন যে আপনাদের মুখে কতটা সুস্বাদু লেগেছে। তো হচ্ছে চিকেনটাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কাজ মোটামুটি 95%-এর মতো শেষ। এখন হচ্ছে গিয়ে আমি কিছুটা ধনেপাতা ইউজ করব। এই শীতের সিজনে অবশ্যই চেষ্টা করবেন স্পেশাল কারির সাথে ধনেপাতা কুচিটা ইউজ করতে, অনেক সময় কিন্তু তরকারির স্বাদ একদম বাড়িয়ে দেয়। আমি কিন্তু লেয়ার মুরগির সাহায্যে এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ফার্মের মুরগি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো হচ্ছে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর আমি কিন্তু আবারও নেড়ে নিচ্ছি। আর যেহেতু এই মুরগিটা সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে যায়, তাই জন্য চুলার আগুন একদম কমিয়ে রেখে বারবার ঢাকনা দিয়ে খুলে আমি প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তবে আমি এখানে 1 ফুটার মতো এক্সট্রা কোনো পানি ইউজ করব না, এমনকি টমেটোর যে সেদ্ধ করা পানি ছিল ওইটাও ইউজ করব না। তবে আপনাদের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আপনারা ওই পানিটা ইউজ করতে পারেন, তবে এক্সট্রা নর্মাল পানি ইউজ করা থেকে বিরত থাকবেন। কারণ হচ্ছে এই রেসিপির স্বাদ এমনিতেই কিন্তু অসাধারণ হয়। আর চুলা আগুন কমিয়ে রেখে মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি। আসলে এই রেসিপির স্বাদ যে মানে কোন লেভেলের হয় সেম ওয়েতে তৈরি করে খেলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল বা পেজের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।